ত্রিপুরার গন্ডাছড়ায় উত্তেজনা চরমে। গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মাঠ ও অফিস দখলে নীল বিক্ষুব্ধ গোষ্ঠী। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজন সরাসরি গন্ডাছড়া ক্রিকেট মাঠ এবং অ্যাসোসিয়েশনের অফিসে ঢুকে পড়ে। দখলে নেয় অফিসের যাবতীয় কাগজপত্র ও নিয়ন্ত্রণ। দীর্ঘ 7 বছর ধরে শুধুমাত্র নিজেদের লোকেদের সুযোগ সুবিধা দিয়ে এসেছেন। সাধারণ খেলোয়াড়দের কোনো মূল্য দেওয়া হয়নি। দুর্নীতি, স্বজনপোষণ সবই চলেছে বিজেপির ছত্রছায়ায়, এমনটাই দাবি গু স্থানীয়দের অভিযোগ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শাসক দলের প্রভাবশালী নেতাদের দখলে চলে যায় গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য তরুণ প্রতিভাদের তুলে আনা, সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই দিকে নজর রাখছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয় অভিযোগের সত্যতা যাচাই করে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ নিয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদন গন্ডাছড়ায় ক্রিকেট প্রশাসনের অন্দরের দুর্নীতির চিত্র সামনে এনে দিয়েছে। আদৌ কি বদল আসবে, নাকি আবারও আগের ছকে চলবে গন্ডাছড়ার ক্রিকেট রাজনীতি, সেটাই এখন বড় প্রশ্ন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। রিয়েক্ট দিয়ে পাশে থাকুন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ত্রিপুরা সময় নিউজ ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের পাশে থাকাই আমাদের শক্তি। নমস্কার, আমি ধনঞ্জয় ত্রিপুরা, এখন বর্তমানে প্রাক্তন বিধায়ক 44 বছর আমি। আজকে আমরা গন্ডাছড়ায় আমাদের যে ক্রিকেট প্রেমিকদের এবং আমাদের এলাকার সকল অংশের মানুষের যে দীর্ঘদিন এই আমাদের গন্ডাছড়াই মহকুমায় যারা ক্রিকেট প্রেমী রয়েছে, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের গন্ডাছড়ায় কিছু আমাদের এই এলাকায় ছেলেমেয়েরা যাতে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে যাতে গিয়ে পৌঁছে আমাদের ভালো সুনাম যাতে করা যায়। আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় 5 থেকে 6 বছর ধরে আমাদের গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিছু কতিপয় ব্যক্তি তিনি বিভিন্ন নাম জালিয়াতি করে তারা কমিটি করে এই কমিটিটা গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা পরিচালনা চালাচ্ছে এবং বিভিন্ন এখানে স্টেট রাজ্য কমিটি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যা যা আমাদের এই এলাকার ছেলে মেয়েদের জন্য এবং ভালো খেলাধুলা করার জন্য, ক্রিকেট আরো উন্নয়ন করার জন্য যা যা সরঞ্জাম দেওয়া হয়েছিল, কিন্তু সঠিকভাবে আমাদের গন্ডাছড়া মহকুমায় বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন আমাদের যারা এই এলাকায় যারা ক্রিকেট প্রেমীদের কাছে সেইগুলো পৌঁছায়নি। আমরা রাজ্য কমিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমরা নির্দেশ এবং তাদের মাধ্যমে আজকে গন্ডাছড়া যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই অফিসে আমরা আসতে হয়েছে। কিছু কিছু ব্যক্তির নামে জালিয়াতি নাম দিয়ে তারা কমিটি করেছে পরিচালনা এবং এখানে অনেক অনিয়মিত কাজ করছে। তো আজকে আমরা এই আজকের দিনে আমরা রাজ্য কমিটি মাধ্যমে আজকে এই গন্ডাছড়া যারা ক্রিকেট প্রেমীদের জন্য এবং আমাদের এলাকা আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু কমিটি আমরা তদন্ত করেছি এবং সেখানে অনেক জায়গা আমরা পেয়েছি। অনেক জায়গা এই আগের যে 5-6 বছর ধরে যে কমিটি দিয়ে পরিচালনা করছে সেই কমিটি সম্পূর্ণভাবে তিনি জালিয়াতি ছিল এবং কিছু কিছু জায়গা বেনাম করে, মানে যে ব্যক্তি আমাদের মহকুমায় নেই সেই ব্যক্তির নাম দিয়েও সেখানে কমিটিটা নাম দেওয়া হয়েছিল, সেটা দিয়ে তারা পরিচালনা করছে এবং কিছু আমাদের এই এলাকা ক্রিকেট উন্নয়ন করার জন্য এবং এলাকার আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেটি যেটি রাজ্য থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সঠিকভাবে তারা কোনো আমাদের এই এলাকার পুষাই নেই। সেই জন্য আমরা আজকের থেকে এই গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমরা অধীনে নিলাম এবং আমাদের কিছু কমিটিগুলো আমরা রাজ্য কমিটি থেকে আমরা পেশ করব। আমাদের এই সমস্তগুলা যে আগের এই গত 5 বছরে যে কতটুকু তারা অর্থ বরাদ্দ করা হয়েছে, কি কি করা হচ্ছে, উন্নয়ন পরিকল্পনা কি করা হচ্ছে আমরা তদন্ত করব। আজকের যারা যারা ওই যে জালিয়াতি নাম দিয়ে যারা কিছু কতিপয় ব্যক্তি জালিয়াতি করে যে কমিটিটা গঠন করেছিল সেটাকে আমরা তদন্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি
আইনের দ্বারস্থ করা হবে। ধন্যবাদ। এখান থেকে যারা আগে পুরানো কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, বিশেষ করে যারা সেক্রেটারিকে বারবার ফোন করা হয়েছিল, কিন্তু সেই এই আমাদের ফোনের এবং বারবার এখানে এই ব্যাপারে নিয়ে আমরা আলোচনা করার জন্য তাদেরকে অনেক ডাকানো হয়েছে, কিন্তু সেই ব্যাপারে তারা আসেনি। তো আমরা দুর্ভাগ্য, আমরা এলাকা উন্নয়ন করার জন্য রাজ্য সরকার এবং রাজ্য ক্রিকেট বোর্ড যথেষ্ট গন্ডাছড়া মহকুমাকে সাহায্য করছেন, কিন্তু সেই যে পুরান কমিটিগুলা সেই জিনিসটাকে তারা সঠিকভাবে পরিচালনা করেনি। আমরা দুঃখিত, এই গন্ডাছড়া এলাকাবাসী এত সুবর্ণ সুযোগ পেয়েও কিন্তু সেই কমিটিগুলা সঠিকভাবে পরিচালনা করেননি, এবং বিভিন্ন এই আমাদের এই যে রাজ্য কমিটি থেকে যা যা এলাকা উন্নয়ন করার জন্য ঘোষণা করেন সে কিন্তু আমরা শুনতে পেরেছি এখানে অর্থ নৈশে করা হয়েছে। তো আমরা আশা করি আমাদের এলাকার আগামী দিনে এই আমাদের এলাকার যুবক ভাইদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য ভালো করার জন্য এবং নতুন আমাদের রাজ্য কমিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে ভালো করার জন্য পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ।